আজকে আমরা আলোচনা করব সমুদ্রের বুক থেকে জন্ম নেওয়া এক দ্বীপ সম্পর্কে। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সমুদ্রের মাঝখানে হঠাৎ একটি নতুন দ্বীপ জেগে উঠেছে। কোনো মানচিত্রে যার নাম নেই, কোনো দেশের যার মালিকানা নেই, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দ্বীপের জন্ম যেমন হঠাৎ হয়েছিল, তার অদৃশ্য হয়ে যাওয়াটাও ছিল তেমনই রহস্যময়। সময়টা 1831 সাল। ভূমধ্যসাগরের ইতালির উপকূলের কাছাকাছি সমুদ্রের নিচে শুরু হয় ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। প্রথম সমুদ্রের পানি প্রচণ্ডভাবে উত্তাল হয়ে ওঠে, তারপর ধোঁয়া, ছাই আর আগ্নেয়শিলা ভেদ করে ধীরে ধীরে পানির উপর মাথা তোলে একটি নতুন ভূমিখণ্ড। কয়েকদিনের মাঝেই সেখানে তৈরি হয় একটি ছোট আগ্নেয় দ্বীপ। মানুষ অবাক হয়ে যায়, কারণ এটি ছিল এমন একটি দ্বীপ যার জন্ম তারা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছিল। দ্বীপটির খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় আরেক কাণ্ড। ব্রিটেন, ফ্রান্স এবং ইতালির মতো ইউরোপীয় শক্তিগুলো নতুন এই দ্বীপটির প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। ব্রিটিশরা দ্বীপটিতে নিজেদের পতাকা তোলে এবং এর নাম দেয় গ্রোহাম আইল্যান্ড। অন্যদিকে ইতালিরাও দ্বীপটির উপর নিজেদের দাবি প্রতিষ্ঠা চেষ্টা করে। একটি ছোট্ট আগ্নেয় দ্বীপকে ঘিরে শুরু হয় আন্তর্জাতিক টানাপোড়েন, কিন্তু কখনো কেউ জানতো না এই দ্বীপের আয়ু আসলে খুব কম। প্রকৃতি যেমন মানুষের এই প্রতিযোগিতাকে একেবারেই পাত্তা দিল না। দ্বীপটির চারপাশে আগ্নেয় শিলা ছিল অত্যন্ত নরম ও ভঙ্গুর। সমুদ্রের ঢেউ প্রতিদিন একটু একটু করে সেই ভূমি ক্ষয় করতে থাকে, আর কয়েক মাসের মধ্যেই দ্বীপটির দ্রুত ছোট হতে শুরু করে। অবশেষে সমুদ্রের ঢেউয়ের নিচে হারিয়ে যায় পুরো দ্বীপটি। যে দ্বীপটিকে নিয়ে কয়েকটি দেশ নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, সেটি আর রইল না। আজ সেখানে আর কোনো দ্বীপ দেখা যায় না। সমুদ্রের নিচে রয়ে গেছে সেই আগ্নেয়গিরির অবশেষ। এই ঘটনার সবচেয়ে অবাক করা বিষয় হলো, মানুষ যেখানে একটি নতুন ভূখণ্ড দখল করার জন্য প্রতিযোগিতা করছিল, প্রকৃতি সেখানে কয়েক মাসের মধ্যেই বলে দিল, এটা তোমাদের জন্য নয়। তবে এই আগ্নেয়গিরি পুরোপুরি মৃত নয়। ভবিষ্যতে আবার যদি সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত শুরু হয়, তাহলে হয়তো সেই হারিয়ে যাওয়া দ্বীপের কোনো নতুন রূপ আবার সমুদ্রের বুক থেকে উঠে আসতে পারে। আপনার কি মনে হয়, প্রকৃতি কি আবারও এই দ্বীপকে ফিরিয়ে দেবে? কমেন্টে জানান। আর আমাদের পেজটি ফলো করে রাখুন, নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।